আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ পেলে যে কোনো ব্যাংকে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন দুদক কর্মকর্তারা। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। মঙ্গলবার দুপুরে সিআরআই এর অফিসের ঠিকানা ধানমন্ডি 6 এতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তবে সেখানে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। ধানমন্ডি 32-এর একটা ভবন আছে, ভবন নং 2 যতসম্ভব ওটাতে, আর একটা হচ্ছে 6 এতে। তো আমরা ওখানে গিয়ে পাইনি, এখানেও আসলাম। এসে কোনো হোল্ডিং নাম্বার জানেন না, এই সংক্রান্ত তথ্য পাইনি। এদিকে আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুদক। এসব বিষয়ে দুদক কার্যালয়ে কথা বলেন মহাপরিচালক আক্তার হোসেন। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত লকারে অনুসন্ধান চালানোর এখতিয়ার দুদকের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইন মেনেই কাজ করছেন তারা। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। যখন বাংলাদেশ ব্যাংকের লকার খোলার প্রয়োজন হবে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেলে যে কোনো ব্যাংকে অনুসন্ধান চালানো হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যে কোনো ব্যাংকে হতে পারে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।